রথযাত্রায় সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতিফলন। স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ধামরাই ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, ধনী গরিব মানুষের অংশগ্রহণ ও এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। উপদেষ্টা আজ বিকেলে ঢাকা জেলার ধামরাইয়ে শ্রী শ্রী যশ মাধব মন্দির পরিচালনা কমিটি আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসব উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রথের মেলায় এসে আবাল বৃদ্ধ বনিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করা। তিনি বলেন, কারুপণ্যের বিখ্যাত পৌর শহর ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাই মাসব্যাপী যে শিল্প মেলার আয়োজন চলে তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে, সেই জন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবে বলে উপদেষ্টা এ সময় আশাবাদ ব্যক্ত করেন। শ্রী শ্রী যশ মাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস অবসরপ্রাপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এ, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুকান্ত বণিক। আজকের এই অনুষ্ঠানের সভাপতি দৈনিক আজকের বাংলা .net